তো আজকে শেষ জুম্মা মানে কালকে আমাদের মালয়েশিয়াতে ঈদ। সৌদি আরবে একদিন আগে রোজা রাখে এবং একদিন আগে তারা ঈদ করে। তো বাংলাদেশে নাকি এরকম একটা জায়গা আছে যেখানে কিনা 6 মানে ঈদ করে। তো আগামী রমজান মাস পাবো কিনা জানি না, তবে আল্লাহ তাআলার কাছে চাই যাতে আগামী রমজান মাসটাও পাই। রমজান মাসের শেষ জুম্মার সুন্দর একটা মসজিদে নামাজ পড়তে যাব। আসসালামু আলাইকুম, হ্যালো বাংলাদেশ, আমি জয়েল মাহমুদ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে রমজান মাসের শেষ জুম্মা। এই শেষ জুম্মায় সুন্দর একটা মসজিদে নামাজ পড়তে যাব। সেই মসজিদটা এরকম, এবং আপনারা আমার সাথে থাকবেন। সো বেশি কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে চলে যায়। আপনারা জানেন আমি আছি মালয়েশিয়াতে। তো আমি মালয়েশিয়াতে আসার পরে আমি প্রথম রমজান মাস পেয়েছি। আর এই প্রথম রমজান মাসে আজকে হচ্ছে শেষ জুম্মা। আর মালয়েশিয়া আমার আজকে শেষ জুম্মা রমজান মাসে। রমজান মাসের শেষ জুম্মার সুন্দর একটা মসজিদে নামাজ পড়তে যাব। তো মসজিদে নাকি নাম করা। আমার সাথে আছে আমার আঙ্কেল এবং বড় ভাইরা, তাদের সাথে আমি যাচ্ছি সেই সুন্দর একটা মসজিদে নামাজ পড়তে। তো 1 মাস রোজা রাখার পর আসলে অনেক ভালো লাগতেছে। আপনাদের কেরকম লাগতেছে জানি না। তো আগামী রমজান মাস পাবো কিনা জানি না, তবে আল্লাহ তাআলার কাছে চাই যাতে আগামী রমজান মাসটাও পাই। তো আজকে শেষ জুম্মা মানে কালকে আমাদের মালয়েশিয়াতে ঈদ। তো আপনারা জানেন মালয়েশিয়া এবং বাংলাদেশ টাইমে আমরা এক সময় রোজা রাখি, মানে এক টাইমে রোজা রাখি এবং এক টাইমে ঈদ করি। তো এখানে সৌদি আরবটা হচ্ছে ভিন্ন। সৌদি আরবে একদিন আগে রোজা রাখে এবং একদিন আগে তারা ঈদ করে। তো বাংলাদেশে নাকি এরকম একটা জায়গা আছে যেখানে কিনা 6 মানে ঈদ করে। মানে সৌদি যেদিন রোজা রাখে সেই দিন তারাও রোজা রাখে, এবং সৌদি যেদিন ঈদ করে তারাও সেদিন ঈদ করে। তো সেই জায়গাটা কোন জায়গা অবশ্যই আপনারা বলে যাবেন কমেন্ট বক্সে যদি জেনে থাকে। তো সৌদি আরবের যত প্রবাসী আছে ভাই বন্ধু এবং আপু খালা মুনি যা আছে সবাইকে জানাই ঈদ মুবারক। তারা পারলে মালয়েশিয়াতে এসে পড়বেন। মালয়েশিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরার, মালয়েশিয়াতে আসবেন। তাদেরকে অগ্রিম ঈদ মুবারক। এবং বাংলাদেশে যারা আছে তাদেরকেও ঈদ মুবারক। মালয়েশিয়াতে যারা আছে তাদেরকেও ঈদ মুবারক। এবং পৃথিবীতে যত লোক আছে সবাইকে ঈদ মুবারক জানাই। এবং আর সেই মসজিদটা নামাজ পড়তে যাওয়ার পথে আমাদের প্রথমে রাস্তা পার হতে হবে। এখানে দেখেন এই রাস্তাটা আমাদের পার হতে হবে। এখান থেকে আপনার ওইখানে যাইতে হবে, তারপর যাইতে হবে সেই মসজিদে। আর মালয়েশিয়া দেখতে কিন্তু অনেক 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 সুন্দর। তো মালয়েশিয়াতে যারা আসে তারা অবশ্যই ঘুরে যাবে। আর মালয়েশিয়া দেখার মতো জায়গা আছে আপনার, এরকম ছাত্রছাত্রী লাভ পান এবং বড় বড় বিল্ডিং এবং আদার্স অন্যান্য জিনিস সবকিছু আপনারা এই মালয়েশিয়াতে পাবেন। তো যারা মালয়েশিয়াতে আসবেন অনেক ঘুরবেন, ঘুরার সুন্দর সুন্দর প্লেস আছে। যেরকম মালয়েশিয়াতে একটা পাহাড় আছে, সেটা হচ্ছে গেন্টিং হাইল্যান্ড। তো সেখানে আপনার 12 মাস শীত থাকে। সেখানে যদি আসেন আপনারা অনেক ভালো লাগবে। যদি কেউ ঘুরতে আসেন মালয়েশিয়াতে তাহলে গেন্টিং হাইল্যান্ড অবশ্যই যাবেন আর টুইন টাওয়ার দেখে যাবেন। তো ছাত্র লাভ পান, টুইন টাওয়ার, গেন্টিং হাইল্যান্ড, ক্যামেরন হাইল্যান্ড, মালয়েশিয়াতে এগুলো হচ্ছে বিখ্যাত। আর দেখেন এখানে আমার এখানে যাইতে হবে রাস্তাটা পারাপার হয়ে। তো এখানে রাস্তা পারাপার হয়ে গিয়ে তারপর গিয়ে আমার সেই মসজিদের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে, সেই মসজিদে যাইতে হবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমার মালয়েশিয়াতে প্রায় 6 মাস হয়েছে। তো মালয়েশিয়াতে আমি বেশি কিছু ঘুরি নাই, আর যেখানে ঘুরি সেখানে ভিডিওতে ধারণ করার চেষ্টা করি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আপনারা যদি ভিডিওটা শেয়ার না করেন, লাইক না করেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব না করেন, তাহলে আসলে ভিডিও করে মজা পাই না। তো আপনারা অবশ্যই দূরে লাইক করবেন, দূরে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর মালয়েশিয়াতে কোন কোন জায়গা দেখতে চান আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে জানাবেন, আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেবো। তো যত কষ্ট হোক সেখানে যাওয়ার চেষ্টা করবো। তো দূরে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অনেক ভালো লাগবে। তো আর মালয়েশিয়াতে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ট্রাফিক। আর ট্রাফিক সবাই মানে এখানে দেখেন গাড়ি দাঁড়াই দিচ্ছে, এখান থেকে মানুষ আসে, এখানে মানুষ আসে, এখানে মানুষ আসে, মানে ইউরোপের মতো। এটা হচ্ছে ট্রাফিক। আর এখানে ওই যে বুতাম আছে, এখানে চাপ দিলে আপনার সময় মতো গাড়ি থামবে, সময় মতো মানুষ যাবে। গাড়ি যাওয়ার সময় হইলে মানুষ দাঁড়ায় থাকবে, গাড়ি চলাচল করবে। এই যে দেখেন এখন গাড়ি নেমেছিল, এখন গাড়ি চলাচল করতেছে। তো ট্রাফিক করাও অনেক মনে করে, মানে ট্রাফিক আইন মানে। সো ট্রাফিক আইন মানতে হবে, কারণ এই যেটা নিয়ম মানতে হবে। তো মালয়েশিয়ার যে সাইডের রাস্তাগুলো সেগুলো দেখতে অনেক সুন্দর। তো দেখেন এরকম একটা রাস্তা কত সুন্দর, সাইডে দেখা যায় গাছপালা, ফুল গাছ লাগায়, অনেক কিছু লাগায়। আর মালয়েশিয়ার মানুষ অনেক বিনয়ী, তারা অনেক শ্রদ্ধা করে মানুষদেরকে আর ছোটদেরকে অনেক স্নেহ করে।
তারা কিভাবে মানুষদের সাথে কথা বলতে হয়, চাল চলন আচার আচরণ, সেগুলো মানুষ অনেক জানে। আর মালয়েশিয়া মানুষ বেশি একটা কথাবার্তা বলে না লোকের সাথে, অন্য লোকের সাথে। তাদের ফ্যামিলি এবং তাড়াতাড়ি কথা বলে, মানে বেশি অন্য কোনো মানুষের সাথে কথা বলে না তারা। তাদের মতো তারা চলাফেরা করে, বুঝছেন? মালয়েশিয়াতে আপনার একটা জিনিস দেখবেন, গাড়ি যায় চলাচল করে বেশি। তারা যেখানে যাবে মানে গাড়ি দিয়ে যাবে, নামাজে যাক বা অন্য কোনো কাজে যাক, যেখানে যাক না কেন তারা আপনার গাড়ি নিয়ে যাবে। ওই ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমরা দেখতে দেখতে মসজিদের কাছাকাছি চলে এসেছি, আর মসজিদে ঢুকবো। আর মসজিদের নাম হচ্ছে ব্যাংক ইসলাম। তো আমাদের বাংলাদেশও একটা ইসলামী ব্যাংক আছে, তো সেটা থেকে এটা দিয়েছে কিনা, এটা থেকে সেটা দিয়েছে জানি না সঠিক, যাই হোক। তো মসজিদের কাছাকাছি আসলাম, তো মসজিদে যাব, নামাজ পড়বো, দেন আবার বাসায় চলে যাব। তো আপনারা দেখবেন ভিডিওটা ফুল, আর যে যেখান থেকে দেখতেছেন সবাই বন্ধু করে দেবেন। তো এটাই হচ্ছে মসজিদ, এর ভিতরে গিয়ে নামাজ পড়বো আমরা সবাই। yaitu menahan diri daripada perkara-perkara haram. Dalam Ramadan kita diajar bahawa setiap kelakuan wahdahu la syarika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Allahumma innaka afuwun karim tuhibbul afwa fa'fu 'anna. Allah এটা হচ্ছে মসজিদ, আর এটার ভিতরে মসজিদ, এখানে নামাজ পড়ছি। সো নামাজ পড়া শেষ, যাবো বাসায় যাওয়ার পালা। এই যে এখানে নামাজ পড়লাম। সো নামাজ পড়ছি, মসজিদটা অনেক দেখতে সুন্দর, অনেক ভালো লাগলো আর নামাজ পড়তে। So, মসজিদটার নাম হচ্ছে ব্যাংক ইসলাম। মসজিদটার নাম এই ব্যাংক ইসলাম, এটার ভিতরে মসজিদটা। আপনার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, এবং আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।